আসসালামু আলাইকুম। স্বাগতম অদার গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। আমার নাম তুর্য। ঢাকার একটা ছোট অফিসে কাজ করি। ভিডিও এডিটিং ও ডিজিটাল কাজ করি মূলত। একদিন সেকেন্ড হ্যান্ড ইলেকট্রনিক্স মার্কেট ঘুরতে ঘুরতে একটা পুরনো ডেস্কটপ কম্পিউটার চোখে পড়ে। দোকানটা অদ্ভুতভাবে নিরিবিলি। কম্পিউটারটার মনিটর অনেক পুরনো, কিন্তু সিপিইউতে লাল আলো জ্বলছিল আর সেটার ফ্যান ঘুরছিল, অথচ কেউ পাওয়ার অন করেনি। দোকানদার বলে, এই কম্পিউটার আর কেউ নিতে চায় না, কিন্তু তুমি পারবে। আমি বললাম, মানে? সে হেসে বলে, এটা কাজ করে শুধু রাত 12টার পর। আমি ভাবলাম এটা মজা করছে, দামও কম, তাই কিনে ফেললাম। বাসায় এনে প্রথম 2 দিন সব ঠিকঠাক, খুব দ্রুত কাজ করছিল। কিন্তু তৃতীয় রাত থেকে সমস্যা শুরু। তৃতীয় রাতে আমি ঘুমিয়েছিলাম। রাত 12:10 হঠাৎ কম্পিউটার নিজে নিজেই চালু হয়ে গেল। মনিটরে কিছু লেখা আসছে, তুমি জেগে আছো? আমি ভয় পেয়ে উঠি। কিবোর্ড ডিসকানেক্টেড ছিল, কিন্তু লেখা আসছে, কে টাইপ করছে? আমি স্ক্রিনের সামনে গিয়ে লিখলাম, তুমি কে? একটা উত্তর এলো, আগে আমি ছিলাম তুমি, এখন আমি তোমার জায়গা নিতে এসেছি। আমি আতঙ্কে সিপিইউ বন্ধ করার চেষ্টা করি, কিন্তু হাত দিলেই বিদ্যুৎ ঝলকে উঠে আসে। স্ক্রিনে তখন আমারই ছবি, কিন্তু সেটা আমি না, এক অদ্ভুত বিকৃত মুখ। আর স্ক্রিনে একটানা টাইপ হচ্ছে, তোমার সময় ফুরিয়ে আসছে। পরের দিন সকালে আমি ভাবলাম এটা হ্যাকিং হতে পারে। এক আইটি এক্সপার্ট বন্ধুকে ডাকি, সায়েম। সে এসে সিপিইউ খুলে দেখে, তোর এই হার্ড ডিস্ক তো পুরনো আমলের, কিন্তু ভাইরাল কোডের মতো কিছু আছে ভেতরে। আমি জিজ্ঞেস করি, মানে ভুতুরে রেকর্ড? সে হেসে বলে, না রে, কেউ মজা করে বানাইছে হয়তো। কিন্তু সে যখন কম্পিউটার অন করে এক ফোল্ডার খোলে, ভেতরে অজস্র ভিডিও ফাইল। সব ভিডিওতে দেখা যাচ্ছে রাত 12টার পর ঘরের ভেতরে থাকা মানুষদের, তাদের ঘুমন্ত অবস্থায়, এবং তারপর একটা ছায়া ঘরে ঢুকে যাচ্ছে। সায়েম ভয় পেয়ে যায়, বলে, ভাই এটার ইউজ করো না। কিন্তু ঠিক সেই সময়েই কম্পিউটারের স্পিকারে এক গলা শোনা যায়, যদি বন্ধ করো তাহলে সেও যাবে না, শুধু তুমি যাবে। আমি কম্পিউটার একদম বন্ধ করে রাখি, কিন্তু তখন থেকেই আমার ঘরের আয়নায় বিকৃত প্রতিচ্ছবি দেখা যায়। কম্পিউটার বন্ধ, তবুও মাঝে মাঝে এর ফ্যান চলতে থাকে, স্ক্রিনে হালকা আলো জ্বলে ওঠে। একদিন রাতে ঘুম থেকে উঠে দেখি আমার ঘরে আর আমি একা না, আরেকজন আমি দাঁড়িয়ে আছে টেবিলের পাশে, আমার পুরনো জামা পরে। তার চোখে একরকম শূন্যতা আর হাতে মাউস ধরা। সে কম্পিউটারে ক্লিক করে, আর হঠাৎ করেই আমি ঘরের মধ্যে নয়, স্ক্রিনের ভেতরে নিজেকে দেখতে পাই। আমি আর বলতে পারি না, নড়তেও পারি না, শুধু দেখতে পাই আরেক কমে এখন আমার মতো কথা বলছে, চলাফেরা করছে। সে আমার জায়গা নিয়েছে। আমি এখন স্ক্রিনের মধ্যে চিৎকার করছি, কিন্তু কেউ শুনছে না। আমার সে বন্ধু সায়েম আবার আসে, আমার খোঁজ না পেয়ে। সে দেখে আমি ঘরে নেই, কিন্তু কম্পিউটার চলতিছে। স্ক্রিনে একটা নতুন ফোল্ডার, আনাদার সোল টেকেন 04। সেই ফোল্ডার খুলতেই দেখল তার নিজের ভিডিও চলছে, মানে পরবর্তী শিকার সায়েম। সায়েম দৌড়ে পালায়, কিন্তু সিপিইউ তখন আগুনের মতো গরম হয়ে গেছে, আর স্পিকারে বারবার বলা হচ্ছে, তুমি নতুন, তোমার মুখটা সুন্দর, এবার তুমি ভেতরে যাবে। আর এখন যদি তুমি এই গল্পটা শুনছ, তবে বলো, তোমার ঘরের কম্পিউটার কি এই মুহূর্তে বন্ধ আছে না চালু? তাহলে সাবধান, কারণ একটা নতুন ফোল্ডার তৈরি হচ্ছে, ইয়োর টার্ন 05। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।